আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচে মুখোমুখি হবে পিএসজি এবং আর্সেনাল। এর আগে সেমিফাইনালের ফার্স্ট লেগে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে পিএসজি কিন্তু 1-0 গোলে জিতেছিল। সেই ম্যাচে পিএসজির হয়ে অ্যাসিস্ট করেন খুইসা খাবারের টেস্ট খেলিয়া, অর্থাৎ খুইসা খাবারের টেস্ট খেলিয়ার অ্যাসিস্টে আউটসাইড অফ ডি বক্স থেকে দারুণ একটা গোল করেন ওসমান দেমবেলে, যার কারণে কিন্তু সেই অ্যাওয়ে ম্যাচে পিএসজি কিন্তু 1-0 গোলে জয় পায়। এই ম্যাচে আর্সেনালে কিন্তু একটা গোল করেছিল, কিন্তু পরবর্তী সময়ে অফসাইডের কারণে সেই গোলটি কিন্তু বাতিল হয়ে যায়। আর্সেনালের হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি, যার কারণে কিন্তু পিএসজি অ্যাওয়ে ম্যাচে নির্ধারিত 90 মিনিটে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। আর সেকেন্ড লেগটি অনুষ্ঠিত হবে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। তাই হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু পিএসজি অবশ্যই কাজে লাগাতে চাইবে এবং স্কোর কিন্তু করতে চাইবে খুব আর্লি। 2024-25 মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন লিগে পিএসজির হয়ে দারুণ ছন্দে রয়েছেন খুইসা খাবারের টেস্ট খেলিয়া। তিনি প্রতি ম্যাচে এই চ্যাম্পিয়ন লিগে 7.74 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। ওসমান দেমবেলের গড়ের রেটিং ছিল 7.63, আশরাফ হাকিমের রেটিং ছিল 7.53। তার মানে দেখেন অ্যাভারেজ সুপার স্কোরে এই তিনজন ফুটবলার কিন্তু পিএসজির হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ওসমান দেমবেলে ইতিমধ্যেই 8টি কিন্তু গোল করেছেন, নুনো মেন্ডিস 4টি গোল করেছেন, ডেজায়ের ডুয়ে তিনি কিন্তু 3টি গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আশরাফ হাকিমি এখনও পর্যন্ত ডিফেন্ডার হয়ে 5টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। মিডফিল্ডার ফাবিয়ান রুইস তিনি 4টি অ্যাসিস্ট করেছেন। ফরওয়ার্ড ওসমান দেমবেলে তিনি কিন্তু ইতিমধ্যেই 3টি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল ওসমান দেমবেলে এই সিজনে 8 গোলের পাশাপাশি 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর্সেনালের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই সিজনে আর্সেনালের হয়ে দারুণ ছন্দে রয়েছেন বুকায়ো সাকা। অ্যাভারেজ সুপার স্কোরে তার রেটিং এসেছে 7.56। ডিক্লাইন রাইস 7.43 এবং মার্টিন ওডেগার্ড 7.41 এই রেটিং নিয়ে কিন্তু খেলতেছেন। আপনি যদি গোল স্কোরিংয়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বুকায়ো সাকা 5টি গোল করে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার। ডিক্লাইন রাইস এবং কাই হাভার্স তারা উভয়ই কিন্তু 4টি করে গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মিকেল মেরিনো তিনি ইতিমধ্যে কিন্তু 3টি অ্যাসিস্ট করেছেন। বুকায়ো সাকা এবং ডেকলান রাইস উভয়ই 2টি করে কিন্তু অ্যাসিস্ট করেছেন। টিম কম্পারিজনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্সেনাল এই সিজনে উয়েফা চ্যাম্পিয়ন লিগে অ্যাভারেজে 7.06 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছে। অপরদিকে পিএসজি 7.23 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছে। আর্সেনাল ম্যাচ খেলেছে 13টি, এই 13 গোলে আর্সেনাল গোল করেছে 30টি আর গোল কনসিড করেছে 8টি। অপরদিকে পিএসজির 15টি ম্যাচ খেলে 31টি গোল করার পাশাপাশি 14টি কিন্তু গোল কনসিড করেছেন। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে আর্সেনালের তুলনায় গোল কনসিড করার দিক দিয়ে পিএসজি কিন্তু এগিয়ে রয়েছে। ফার্স্ট লিগে যেহেতু পিএসজি 1-0 গোলে এগিয়ে রয়েছে আর সেকেন্ড লিগটি যেহেতু পিএসজির ঘরের মাঠে, তাই আমি এই ম্যাচে অন্তত পিএসজিকেই এগিয়ে রাখবো। আর এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।